কি অবস্থা সবার? জাহেদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাসনিবা, কি অবস্থা সবার? জাহেদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনার সাফি, সকলকে ওয়েলকাম। ওয়েলকাম, এই যে সুন্দর করে লিখতেছি, ওয়েলকাম ওয়েলকাম। আমি গত ক্লাসে আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনাদের কাছে আমার একটা খুব বড় রিকোয়েস্ট, অন্য একটা, ওয়ালাইকুম আসসালাম, খুব বড় একটা রিকোয়েস্ট, প্লিজ অনুগ্রহ করে টেস্ট পরীক্ষার আগে যা ইচ্ছা তাই করছেন, অন্তত এই সময়টা একটা দিন কোনোভাবে বৃথা হতে দিবেন না। এবং যদি ক্লাসে না বুঝেন, যদি ক্লাসে না বুঝেন বলবেন না যে আমি বুঝছি। এই মিথ্যা কথাটা কখনোই বলবেন না। দুনিয়াতে হাজারটা মিথ্যা কথা বলেন, ওইগুলোর মাপ পাবেন, কিন্তু এখন এই মুহূর্তে এইসব মিথ্যা কথা কখনোই বলবেন না। না বুঝলে 1000 বার বলবেন। আমি বলতেছি যে আমি যে বিরক্ত হব না এটা বলি না, হয়তোবা মাঝে মধ্যে একটু খারাপ লাগতে পারে, বিরক্ত হইতে পারি, বিরক্ত হলেও আপনারা হচ্ছে যে জানার জন্য নিয়ে নিবেন। হ্যাঁ, হয়তোবা আমি এক সময় বিরক্ত হব, অন্য সময় আমি ঠিকই আপনাদেরকে উত্তরটা দিব। একবার না, 100 বার না, 1000 বার, যতবার ইচ্ছা ততবার প্রশ্ন করবেন। কেউ না বুঝে বলবেন না যে ভাই আমি বুঝছি। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা বড় রিকোয়েস্ট আপনাদেরকে। আর আমার ভয়েস এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে একটু জানাবেন। আর আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। সকলকেই ওয়েলকাম। 9টা বাজার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট অথবা লজিক ফাংশনের 3.2 নিয়ে আমরা আলোচনা করব। 3.1 অলরেডি আমাদের শেষ। 3.1 অলরেডি আমাদের শেষ, আমরা 3.2 নিয়ে আলোচনা করব। সাফি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, শুরুতে আপনাদেরকে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমার কথাগুলা এজ এ বড় ভাই হিসাবে নিবেন, অন্যভাবে নিয়েন না। আমাদের যে কোর্স ফি 500 টাকা, আমি শুরুতে একটু কথাগুলো বলে নেই, কেউ অন্যভাবে নিয়েন না, এজ এ বড় ভাই হিসাবে নিবেন। সেটা হচ্ছে আমাদের কোর্স ফি কত টাকা? 500 টাকায় কিন্তু নেওয়া হয়েছে, রাইট? আমাদের কোর্স ফি কিন্তু 500 টাকায় নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট না, খুব বড় একটা অ্যামাউন্ট না। আর আপনারা এটাও জানেন, আমি শুরু থেকে যারা আমার সাথে আছেন আপনারা এটা জানেন যে আপনাদের এই কোর্সের, বিশেষ করে এই কোর্সের যে টাকা, এই টাকা দিয়ে আমাদের যে সাপোর্ট টিম বা অন্যান্য টিমদের অর্ধেক স্যালারিও হবে। হ্যাঁ, আমাদের সাপোর্ট টিমের অর্ধেক স্যালারি বা আমাদের সাথে যারা কাজ করতেছে ওদের অর্ধেক স্যালারিও হবে না। কিন্তু একটা দুঃখনীয় বিষয় হচ্ছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা এখানে আসেন হচ্ছে কতজন জানি, 55 না কতজন আমি দেখলাম, কিন্তু কালকের ক্লাসের ভিউ হচ্ছে 71। ওকে, মানে হচ্ছে
এক আইডি থেকে বিভিন্ন জায়গায় লগ ইন, মানে হচ্ছে বিভিন্ন আইপি থেকে একটা ভিডিও দেওয়া হয়েছে। যখন একটা ভিডিও বিভিন্ন আইপি থেকে দেখা হয় তখন বিভিন্ন ভিউ কাউন্ট করে। ওকে, সো আপনারা হচ্ছে যে এই কাজটা, আমার মনে হয় না যে এটা করা দরকার ছিল। বিজয় ভাইকে বললে, বিজয় ভাইটা এমনিতে, বিজয় ভাইয়ের অসংখ্য ফ্রি ক্লাস আছে, আপনারা নিজেরাও জানেন যে বিজয় ভাইয়ের অসংখ্য ফ্রি ক্লাস আছে। ওকে, তো এই কাজ করার কোনো দরকারই ছিল না। আর আল্লাহর রহমতে আমি মাসে মান্থলি একটা টাকা ইনকাম করি। আপনারা শুরু থেকে আমার সাথে যারা আছেন, যে আপনাদের কোর্স ফিতে যে আমার কোনো কিছু করতে হবে তেমনটাও না। তবে এটাও ট্রু যে ওই টাকা দিয়ে আমার সাপোর্ট টিমের অর্ধেক স্যালারিও হবে না। ওকে, মোহনা বিনতে মোহসিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা ক্লাস শুরু করি। ওকে, আমরা ক্লাস শুরু করি। আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 3.2 নিয়ে আমরা আলোচনা করবো। 3.2, 9টা বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। 9টা বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। ভাই আমি লাইভ ক্লাসে আছি, আমি শেষ করে দিয়ে দিব। ভাই আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। আইসা ওমাইরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, 3.2 দেখেন। লজিক গেট, অর গেট, এন্ড গেট এবং হচ্ছে নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। ওকে, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। তারপরে আসে হচ্ছে কি ন্যান্ড গেট এবং হচ্ছে কি নর গেট, এগুলো হচ্ছে যৌগিক গেট। তারপরে আছে বিশেষ গেট, এক্সঅর গেট এবং হচ্ছে এক্স নর গেট। আমরা এই গেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবারও বলতেছি, অর, এন্ড এবং হচ্ছে নট, এগুলো হচ্ছে মৌলিক গেট। ন্যান্ড এবং হচ্ছে নোর, এগুলো হচ্ছে যৌগিক গেট, আর এগুলো হচ্ছে বিশেষ গেট। এখন প্রশ্ন, এগুলাকে কেন মৌলিক গেট বলা হয়, এগুলাকে কেন যৌগিক গেট বলা হয়, আর এগুলাকে কেন বিশেষ গেট বলা হয়? কারণ হচ্ছে মৌলিক মানে হচ্ছে সে নিজে সিঙ্গেল হয়ে কাজ করবে, সে নিজেই একটা উপাদান। ওয়ার গেট নিজে সিঙ্গেল হিসেবে কাজ করবে, তার একটা আলাদা পরিচয়। এন্ড গেট সে নিজে সিঙ্গেল হিসেবে কাজ করবে, নট নিজে সে সিঙ্গেল হিসেবে কাজ করবে। এই জন্য তাদেরকে আমরা মৌলিক গেট বলা হয়। আর এদেরকে এই জন্য যৌগিক বলতেছি, কারণ এই গেটগুলা নিজস্ব কোনো পরিচয় না, এগুলো অন্যের গেটের সাহায্য নিয়ে সে কাজ করবে। ন্যান্ড গেট কিভাবে হয়, কোন গেটের সমন্বয় হয়? যখন আমরা ন্যান্ড গেট পড়বো তখন আমরা পড়বো নর গেটটা সেম অন্যান্য গেটের সমন্বয় হয়। আর এক্সঅর এক্সনরকে কেন বিশেষ গেট বলা হয়, তার কারণ হচ্ছে ভাই, আমরা যে গেট পড়তেছি, গেটগুলা কেন পড়বো এবং বাস্তব জীবনে কোথায় কাজে লাগবে, কেউ কি বলতে পারবেন? আমরা যে পড়াশোনা করি, গেট পড়ি, যা ইচ্ছা তাই পড়ি, এগুলা কেন পড়ি আর বাস্তব জীবনে কোথায় কাজে লাগে? বাস্তব জীবনে কোথায় কাজে লাগে, এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে আমাদের পড়াশোনাটা আরো সহজ। ওকে, আচ্ছা আমি বলি, এই গেটগুলো বাস্তব জীবনে কোথায় কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে, এই যে আপনার মোবাইলে সার্কিট আছে, রাইট? এই যে আমার হাতে স্মার্ট ওয়াচ, এটার মধ্যে সার্কিট আছে, রাইট? তারপরে হচ্ছে যে কি উদাহরণ দেওয়া যায়, বিভিন্ন কলকারখানায়, ফ্যাক্টরি, মানে যত মেশিন রিলেটেড যা কিছু দেখেন না কেন, বা আপনার হাতে যদি এখন ক্যালকুলেটর থাকে, রাইট, এগুলোর মধ্যে কি আছে? সবগুলোতে কি আছে? সার্কিট আছে। ওই সমস্ত যতগুলো যান্ত্রিক ফাংশন বা যান্ত্রিক ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস, সকল ইলেকট্রনিক ডিভাইস গুলোতে এই সার্কিট গুলো, এই গেট গুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ওয়ার গেট, এন্ড গেট, নট গেট, তারপর হচ্ছে বিশেষ গেট গুলো, এগুলোতে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন ছিল আমার যে এক্সঅর এবং হচ্ছে এক্স নট, এদেরকে কেন বিশেষ গেট বলা হয়? কারণ হচ্ছে বড় বড় যে সার্কিট গুলো আছে, বড় বড় সার্কিট গুলো হয় হচ্ছে এদের সমন্বয়, এক্সঅর আর হচ্ছে এক্স নট এর সমন্বয়ে বড় বড় সার্কিট তৈরি করা হয়, মানে বিশেষ ধরনের কাজ করা হয়, যার জন্য এই গেট গুলাকে বলা হয় হচ্ছে বিশেষ গেট। ওকে, কোন গেটের কিরকম চিত্র আমরা এটা একটু দেখে ফেলি। দেখেন, ওয়ার গেট, এটা মনে রাখবেন, ওয়ার গেটের চিত্রটা হচ্ছে চাঁদের মতো, এই যে চাঁদের মতো একটু বাঁকা থাকবে, চাঁদ হয়েছে, রাইট? চাঁদ, চাঁদ করে যা সেটারে এটা মিলাইয়া দিবেন,
এটা হচ্ছে অর গেটের চিত্র। ওকে, এটা হচ্ছে অর গেটের চিত্র। আমি গেটে যাওয়ার আগে আর কয়েকটা জিনিস আপনাদেরকে বলে নেই। আমরা গেট জগতে শুধু দুইটা বিট নিয়ে আলোচনা করব। আমি আবারও বলতেছি, গেট জগতে শুধু দুইটা বিট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই 0, 1 ব্যতীত, এই দুইটা বিট ব্যতীত অন্য কোনো বিট নিয়ে আমি আলোচনা করব না। ওকে, 0 মানে কি আর 1 মানে কি? 1 মানে হচ্ছে 1, 0 মানে হচ্ছে ফলস, মানে মিথ্যা, বা অফ, যাই বলেন। ওকে, এটাকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন সুইচ হিসাবে, যে আমাদের যে বাসা বাড়িতে যে সুইচ আছে, ফ্যান বা বাল্বে, দেখবেন যে সুইচের মধ্যে এরকম দুইটা লেখা থাকে। হ্যাঁ, নিচের দিকে কি থাকে? 1, আর উপরের দিকে কি থাকে? অফ। এটা হচ্ছে 0, এটা হচ্ছে মানে কি 1। এখন এটাকে কেন আমরা 0 অন বলতেছি বা কেন অফ অন বলতেছি বা এটাকে কেন ট্রু ফলস বলি? এটা হচ্ছে ট্রু আর এটা হচ্ছে ফলস। আমরা এক এক জায়গায় এক একটা কেন বলি? কারণ হচ্ছে আমরা নিজেরা হিউম্যান বোঝার জন্য আমরা ওয়ান অফ বুঝি। কারণ এই শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, আমেরিকান শব্দ। আমরা ওয়ান অফ বুঝি বা ট্রু ফলস, সত্য মিথ্যা বুঝি। তো কম্পিউটার বুঝে হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই কথাটা একটু মনে রাখবেন, এটা এমসিকিউ আসতে পারে। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার বুঝে হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কম্পিউটারকে এই 1 দ্বারা বোঝানো হয় যে এটা ট্রু মানে 1, আর এই 0 দ্বারা বোঝানো হচ্ছে ফলস মানে হচ্ছে মিথ্যা, মানে কোনো কিছু কাজ করবে না। যখন আমরা লজিক গেটের বিস্তৃত যাব তখন আমরা এই জিনিসটা আরো ভাবে বোঝানো যাব। এক কথায় যন্ত্রকে ডিজিটাল সিগন্যাল পাঠানোর জন্য আমরা 0 আর হচ্ছে 1 এই দুইটা বিট ব্যবহার করে থাকি। ওকে, আরেকটা তথ্য আপনারা একটু নোট করে নেন। যে কোনো গেটের ক্ষেত্রে ইনপুট লাইন একাধিক থাকতে পারে। ইনপুট লাইন একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট লাইন হবে হচ্ছে মাত্র একটা। ওকে, ইনপুট লাইন একাধিক থাকতে পারে কিন্তু আউটপুট লাইন একটা হবে। কেন? আপনি যে কোনো যন্ত্রের কথা চিন্তা করেন না কেন, দেখবেন যে আউটপুট কি? একটাই। আপনি যাই কিছু কাউন্ট করতে চান না কেন, আপনার আলটিমেটলি ফান্ডালি জিনিস করে থাকবে, আউটপুট একটাই থাকবে। আউটপুট কখনো ডিফারেন্ট হবে না। কিন্তু ইনপুট আপনার একাধিক থাকতে পারে। জাস্ট এই কথাটা মনে রাখবেন যে ইনপুট লাইন একাধিক হতে পারে কিন্তু আউটপুট লাইন হবে শুধুমাত্র একটা। আউটপুট লাইন হবে শুধুমাত্র একটা। ওকে ওকে, আলফি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা অর গেটটা শুরু করি। অর গেটটা বলছিলাম হচ্ছে চাঁদের মতো। আমার যদি অর গেটের এ আর বি দুই যদি ইনপুট লাইন হয়, তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে হচ্ছে এ প্লাস বি। আমরা জানি যেহেতু আমরা 24 ব্যাচ, বেসিক জিনিসগুলো জানি, আমি বেসিক জিনিসগুলো বলতেছি না। যে ওয়ার গেটের কাজ হচ্ছে যোগ সম্পাদন করা, আর এন্ড গেটের কাজ হচ্ছে গুণ সম্পাদন করা। এখন ওর জিনিসটা মানে কি? ওর মানে হচ্ছে অথবা। যে আমি যোগ বলতেছি, যোগ দ্বারা প্রকাশ করি, এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে অথবা। যদি বাংলাতে যদি আসি, অথবা। অথবা জিনিসটা কি? মনে করো তোমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করছো। আমরা মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করি না? ফিঙ্গারপ্রিন্ট সেট করি আমরা মোবাইল ফোনে, রাইট? আমরা মোবাইল ফোনে একাধিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারি। তো ওইখানে দেখেন তো কোন লজিক সার্কিটটা কাজ করছে? ওইখানে কিন্তু ভাই ওর লজিক সার্কিটটা কাজ করেছে। কিভাবে কাজ করাইছে? সে মোবাইলটা যখন ইমপ্লিমেন্ট করছে সে বলে দিছে যে ফিঙ্গারপ্রিন্ট 1, মনে করো ফিঙ্গারপ্রিন্ট 2, ফিঙ্গারপ্রিন্ট 3। তোমার মোবাইলে মনে করো 3 জনের ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে। তোমার ফোনে 3 জনের ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে। এখান থেকে যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট দিলে মোবাইলটা অন হয়ে যাবে, রাইট? 3টা ফিঙ্গারপ্রিন্ট আছে, 3টা ফিঙ্গারপ্রিন্ট থেকে যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট দিলে মোবাইলটা অন হয়ে যাবে। এখন আমি বলছি যে এইখানে কাজ করা হয়েছে হচ্ছে ওর সার্কিট। এটা কিভাবে? এই যে দেখেন, সে যদি 1 নাম্বার ফিঙ্গারপ্রিন্টটা দেয় মোবাইলটা অন হয়ে যাবে, অথবা সে যদি 2 নাম্বার ফিঙ্গারপ্রিন্টটা দেয় তাহলে মোবাইল অন হয়ে যাবে, অথবা সে যদি 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট দেয় তাহলে মোবাইলটা অন হয়ে যাবে। তার মানে এই 3টা থেকে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই গেটটা সত্য হয়ে যাবে, মানে হচ্ছে অর গেটটা সত্য হবে। কিরকম? এই যে আমরা যখন পড়ছি তখন আমরা বলছিলাম অর গেটের ক্ষেত্রে যে ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি ট্রু হয় মানে সত্য হয়
তাহলে আউটপুট 1 হয়ে যাবে। আমি এই জিনিসটা একটু বুঝাই। এই যে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট, মনে করেন 3 জনের ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে আপনার মোবাইলে। 3 জনের ফিঙ্গারপ্রিন্ট থেকে যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট দিলে মোবাইলটা কাজ করবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, মানে যে কোনো একটা সিগন্যাল যদি 1 হয়, তাহলে এটা ট্রু হয়ে যাবে এবং মোবাইল সার্কিট বুঝবে হ্যাঁ এটা কাজ করছে, তখন মোবাইলটা 1 হয়ে যাবে। এই জন্য আমরা বলে থাকি ওর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। মানে হচ্ছে ইনপুটের যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আউটপুট 1 হয়ে যাবে। ওকে, যদি ফিঙ্গারপ্রিন্ট 1 দেয় তাও কাজ করবে, ফিঙ্গারপ্রিন্ট 2 দিলেও কাজ করবে, ফিঙ্গারপ্রিন্ট 3 দিলেও কাজ করবে। এখন আসি এন্ড গেটে। এন্ড গেটের ক্ষেত্রে কি হয়? এন্ড গেটের কন্ডিশন হচ্ছে এইরকম যে সবগুলো কন্ডিশনই সত্য হইতে হবে তাহলে কাজ করবে। এটা কি রকম দেখেন, এন্ড গেট দেখতে কিরকম? এন্ড গেট দেখতে হচ্ছে ডি এর মতো। এটা হচ্ছে আমার এন্ড গেট, রাইট? ইনপুট যদি আমার এ আর বি যদি আমার ইনপুট থাকে, তাহলে এন্ড গেটে আউটপুট কি হবে? আউটপুট হবে হচ্ছে এ ডট বি, মানে হচ্ছে এটা গুণ কাজ করে। মানে হচ্ছে যে এন্ড গেটে তোমার ইনপুট সিগন্যাল যদি 0 আর 1 হয় তাহলে আউটপুট সিগন্যাল কত হবে? 0 হবে। মানে হচ্ছে এন্ড গেটে সবগুলা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। এই যে এরকম, এটা 1, এটা 1, এটা 1, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। মানে এন্ড গেটে কেবল সবগুলা ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। এইটা আমরা কি এক্সাম্পল দিতে পারি? এই এক্সাম্পলটা দিতে পারি যে মনে করো তোমার বাসায় হচ্ছে যে ইয়া আছে, কারেন্টের লাইন আছে। দেখেন একটু একটু আমি এটা ইয়া দিয়ে বুঝাই। সার্কিটটা ড্র করে বোঝাই। এটা মনে করেন একটা বাল্ব, হ্যাঁ, এটা মনে করেন একটা বাল্ব। ওকে, আর এইখানে মনে করেন একটা ব্যাটারি আছে, ব্যাটারি উৎস। ওকে, এটা মনে করেন একটা সার্কিট। এবার খেয়াল করেন, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমরা জানি পজিটিভ উৎস থেকে সবসময় ইলেকট্রন চার্জ প্রবাহিত হয়। এখান থেকে মনে করেন ব্যাটারি, এখান থেকে ইলেকট্রন আসতেছে, চার্জ আসতেছে। ওকে, চার্জ আইসা দেখলো এই পয়েন্টটা কি ডিসকানেক্ট, হ্যাঁ এই পয়েন্টটা কি ডিসকানেক্ট, মানে অফ আছে, এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে কি বাল্বটা জ্বলবে? দেখেন লাইন কিন্তু এই জায়গায় আইসা কিন্তু কানেক্ট নাই, তার মানে এখান থেকে আর এইখানে লাইন পাস হবে না, কারেন্ট পাস হবে না। তার মানে যদি এখানে যদি কারেন্ট পাস না হয় তাহলে তো এই দিক থেকে কারেন্ট আসবে না, এই পর্যন্ত না আসলে তো বাল্ব জ্বলবে না। তার মানে কি বাল্বটা জ্বলবে না। এখন মনে করেন আমি এই ইনপুটটাকে 1 করে দিলাম, এটা মনে করেন এখন 1, হ্যাঁ এই ইনপুটটা 1, কারণ দেখেন কানেক্ট, কিন্তু এই ইনপুটটা 1 কিন্তু এই দুইটা ইনপুট 0, তাহলে কি বাল্ব জ্বলবে না? এইখানে 1 মানে হচ্ছে কারেন্ট এই পর্যন্ত আসবে, আসে দেখবে যে এখানে কি আবার ডিসকানেক্ট, কারণ কি এখানে আবার 0, তার মানে কি বাল্বটা জ্বলবে না। এইটাও মনে করেন 1, এইটাও মনে করেন 1, এখন কি বাল্ব জ্বলবে না? কারণ এই ইনপুটটা কি 0, এখানেও কি ডিসকানেক্ট, তার মানে জ্বলবে না। এবার এইটাও মনে করেন 1, এবার কি বাল্ব জ্বলবে? হ্যাঁ এবার বাল্ব জ্বলবে। তার মানে কি দেখেন, তার মানে সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলে একমাত্র এই বাল্বটা জ্বলবে, অন্যথায় বাল্বটা জ্বলবে না। এটা হচ্ছে ভাইয়া এন্ড গেট, এটা হচ্ছে ভাইয়া এন্ড গেট। ওকে, আশা করছি এন্ড এবং ওর আপনারা বুঝতে পারছেন। এন্ড ওর যদি না বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি আরো ডিপলি আলোচনা করব। আপনারা 24 ব্যাচ কদিন করে পরীক্ষা দিবেন, যার জন্য আমি কিছু বেসিক বাদ দিতেছি, আর কিছু বেসিক যেগুলো লাগে ওগুলো আমি দেখাচ্ছি। একটু অনুগ্রহ করে জানাবেন ওর এবং হচ্ছে এন্ড এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, ওর আর এন্ড এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে দিবেন। একটু দ্রুত কমেন্ট করে ভাই জানিয়ে দেন, আমরা নেক্সটে চলে যাব। একটু এই দুটার আনসার জানিয়ে দেন তো আপনারা। এই দুইটার আনসার জানিয়ে দেন তো। এইটা মনে করেন চিত্র এ আর এইটা মনে করেন চিত্র বি। একটু দুইটার আনসার জানিয়ে দেন তো, কোনটার কত আনসার আসে। আলবিয়া প্রবলেম নেই। আচ্ছা আপনারা একটু আনসার জানিয়ে দেন যে এ এর আনসার কত হবে, মানে এক্স এর আনসার কত, ওয়াই এর আনসার কত, এটা একটু জানিয়ে দেন। এক্স এর আনসার কত, ওয়াই এর আনসার কত, তো দ্রুত জানিয়ে দেন। এক্স এর আনসার কত, ওয়াই এর আনসার কত, এক্স এর আনসার কত, ওয়াই এর আনসার কত, দ্রুত জানিয়ে দেন। এক্স এর আনসার কত, ওয়াই এর আনসার কত। এক্স 1 হবে, যেহেতু এটা একটা ওয়ার গেট, মানে যে কোনো একটা ইনপুট 1 থাকলে কি আউটপুট সত্য হবে, তার মানে এটা 1 হবে। ওকে,
আর এটা যদি এন্ড গেট, তার মানে একটা যদি ফলস হয়ে যায় কন্ডিশনও কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তার মানে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট? ওকে ওকে ওকে, আমরা তাহলে নেক্সট চলে যাই। আমরা এখন দেখবো হচ্ছে নট গেট। নট গেট ভাইয়া কোনো কিছুই না। নট গেটটা হচ্ছে বিপরীত বোঝানোর জন্য এই কাজটা করানো হয়। মানে হচ্ছে নট গেটটা হচ্ছে এরকম, তোমার ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে, আর তোমার ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। ওকে, এখন যদি ভেরিয়েবল থাকে তাহলে আমরা কি করব, যদি এ হয় তাহলে একটু বলে দেন তো আপনারা কমেন্ট করে আউটপুটটা কি হবে, একটু কমেন্ট করে বলে দেন এখানে আউটপুটটা কত হবে, একটু দ্রুত কমেন্ট করে বলে দেন আউটপুটটা কত হবে, একটু দ্রুত কমেন্ট করে বলে দেন এখানে আউটপুটটা কত হবে। এ নট বা হচ্ছে এ আবার, যাই বলেন এ নট বা হচ্ছে এ আবার, রাইট? এই জিনিসটা হবে এ নট বা হচ্ছে এ আবার, রাইট? এ নট বা হচ্ছে এ আবার এই জিনিসটা হবে, এক্স্যাক্টলি জায়েদ আহমেদ, এক্স্যাক্টলি। ওকে, এ নট বা হচ্ছে এ আবার এই জিনিসটা হবে। ওকে ওকে, দেখেন আমরা এবার যে জিনিসটা চলে যাব, আমরা যৌগিক গেটে চলে যাব। প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নর গেট। নর গেট, নর কিন্তু একা কাজ করে না, যার জন্য তার নাম হচ্ছে নর গেট। নর কিভাবে কাজ করে, নর ভাইয়া কাজ করে হচ্ছে ওরের সাথে তুমি যদি নট করো তুমি যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে নর গেট। মানে হচ্ছে ওরের রেজাল্টকে আমি যদি নট করি তাহলে আমি পেয়ে যাবো কি নর গেট। যদি তুমি ওর গেট বুঝে থাকো তাহলে তোমার নর গেট বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। জাস্ট সিম্বল গুলো কিরকম হবে এগুলো একটু আমরা মনে রাখি। এইটা হচ্ছে আমাদের ওর গেট। ওকে, এইটাকে যদি আমি একটা নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে নর গেট। অর্থাৎ এটার ইনপুটটা যদি এরকম হয় 0 1 0, এটা ওয়ার গেটের বেলায় আউটপুটটা কি হতো, ওয়ার গেটের বেলা বলছিলাম যে একটা 1 থাকলে আউটপুট 1, যেহেতু এটা নর গেট তার বিপরীত, 1 এর বিপরীত কি হবে, 0 হবে। ওকে, 1 এর বিপরীত কি হবে, 0 হবে, অর্থাৎ এই আউটপুটটা হবে হচ্ছে 0। ওকে, দেখেন এটা যারা না বুঝবেন তাদেরকে আমি একটু ট্রুথ টেবিলটা করে দেখাই। ট্রুথ টেবিলটা একটু করে দেখাই, এটা যারা না বুঝবেন আমি একটু ট্রুথ টেবিলটা করে দেখাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ প্লাস বি মানে ওয়ার, এটা হচ্ছে এ প্লাস বি নর। ওকে, এখানে মনে করেন ইনপুট লাইন দুইটা, যেহেতু আমি ইনপুট এখানে দুইটা নিচ্ছি আমি দুইটা দিই, এই যে একটা ইনপুট, এই যে একটা ইনপুট, এটা মনে করেন আমার এ, এটা মনে করেন বি। ওকে, আউটপুট কি হবে জানি না, আউটপুটটা কি হবে দেখি, এটা যেহেতু নর গেট আউটপুটটা কি হবে, এ প্লাস বি বার, রাইট? ওকে, 0 1 0 1, দুইটা 0 দুইটা 1, রাইট? দেখেন এখানে দেখেন দুইটা ইনপুটে 0, তার মানে আউটপুট 0। এখানে একটা 1 আছে, একটা 1 থাকলে আউটপুট 1, এখানে একটা 1 আছে 1, এখানে একটা 1 থাকলে 1। এবার এইটা আমি কি পাইছি, এটা হচ্ছে আমার ওয়ার পাইছি। এবার এই ওয়ার কে যদি নট করে দিই তাহলে আমি নর পেয়ে যাবো, মানে 0 কে 1 আর 1 কে 0, 1 কে 0 1 কে 0। এই তো এই জিনিসটা বুঝলে এই জিনিসটা বুঝে যাবেন। দেখেন এই ট্রুথ টেবিলটা কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই ভাই একটু কেউ যদি না বুঝে থাকেন একটু অনুগ্রহ করে সকলে একটু জানাবেন। কেউ যদি না বুঝে থাকেন একটু অনুগ্রহ করে একটু সকলে জানাবেন। কেউ যদি না বুঝে থাকেন একটু অনুগ্রহ করে সকলে জানিয়ে দিবেন ভাই, কারণ আপনাদের জন্য কিন্তু একটু বেসিক থেকে পড়াচ্ছি। যদি আরো বেসিক থেকে পড়াইতে হয় আমাকে সেটাও জানাবেন। আপনারা যে কয়জন লাইভে আছেন যদি আরো বেসিক থেকে পড়াইতে হয় সেটাও জানাবেন। আর আপনারা যারা অনলাইনে নেই পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবেন তাদেরকেও আমি অনুরোধ করতেছি আপনারা হচ্ছে যে যদি আরো বেসিক পড়াইতে হয়, আরো বেসিক থেকে শুরু করতে হয় সেটাও আমাকে জানাবেন। আরো বেসিক থেকে কথা বলতে গেলে সেটাও আমাকে জানাবেন, সেভাবেই পড়াবো। আচ্ছা, আপনারা যারা এটা বুঝছেন তারা একটু আমাকে জানাবেন যে ন্যান গেট কি পড়াইতে হবে কিনা, ন্যান গেটের বেসিকটা পড়াইতে হবে কিনা, কারণ ন্যান নর বুঝলে ন্যান গেট বুঝে যাবেন। ন্যান গেট পড়াতে হবে কিনা একটু আপনারা একটু বলে দেন, ন্যান গেট পড়াতে হবে কিনা, ন্যান গেটটা পড়াতে হবে কিনা। ভাই একটু কষ্ট করে আমাকে 10টার দিকে একটা কল দেন, আমি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিব না।
NAND গেট কি ভাইয়া পড়াইতে হবে বেসিকটা? আমরা বড়গুলোয় যাবো, তাসনিম ভাই বড়গুলোয় যাবো। মোহনা বিনতে মহসিন ওইখানে তো যাবো, এগুলোই তো আমাদের মেইন পড়া। এগুলো তো আমরা ABCD শিখতেছি, এগুলো তো সরায়া সরায়া। বর্ণমালা পড়েন নাই? যে ছোট সময় কি করে, ছোট সময় কেজি স্কুলে শিশু শ্রেণীতে কি শিখায়? আগে বর্ণমালা শিখায় শিশু শ্রেণীতে, এটা বর্ণমালা শেখায়। বর্ণমালা শিখা পরে শিখায় যে এতে আপেল, বিতে বেট, সিতে কেট, সরেয়তে অযোগ্যটি আসছে তেরে, এগুলা শেখানোর পরে পরে কি শিখায়? পরে শিখায় হচ্ছে যে বহিষ্কার বি জ অন্তস অ বিজয় ভাইয়া, এভাবে শিখায় ছোট সময়, এভাবে শিখায়। হ্যাঁ, প্রথমে এরকম বর্ণ শিখায়, অক্ষর শিখায়, আকার শিখা শিখায়, তারপরে এরকম বানান শিখায়। হ্যাঁ, পরিষ্কার বি বর্গীয় জ অন্তস অ বিজয়, এরকম ভাবে ছোট সময় শিখায়। শেখানোর পরে কি করে? বড় বড় জিনিস শিখায়। সো আমরাও ঠিক সেম, এখানে আমরা বর্ণমালা শিখতেছি, তারপরে আমরা বড়গুলাই যাব, কিভাবে সার্কিট ড্র করতে হয়। ওকে, ওকে ওকে দেখেন, আমরা বড়গুলোয় যাব, একটু সময় দেন, একটু সময় দেন, আমরা বড়গুলোয় যাব। ওকে, আমরা বড়গুলোয় যাব। ওকে, আমরা একটু এক্সর গেট আর এক্সনর গেটের একটু চিত্রগুলো দেখে নিই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এক্সর আর হচ্ছে এক্সনর। এক্সরটা কিরকম? ওর এর মতো করে দেখেন, এই যে ওর, এটা হচ্ছে কি আমার ওর, রাইট? তার সাথে যদি আমরা আর একটা চাঁদ দেই তাহলে এটা এক্সর হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক্সরের সাইন, প্লাস দিয়ে গুলো, এটা হচ্ছে এক্সর। এক্সনরটা কিরকম? এক্সনরটা হচ্ছে এখানে তুমি যদি জাস্ট নট বানায় দাও তাহলে এটা এক্স নট হয়ে যাবে। এক্স নটটা কি হবে? এই যে আমার এক্স নট। ওকে, এটা হচ্ছে আমার এক্সর আর এটা হচ্ছে আমার এক্স নট। এক্সরে কি হয় আর এক্স নটে কি হয়, যেহেতু আপনারা ব্রিলিয়ান্ট এগুলো পারেন, জাস্ট আমি একবার করে বলে দেই। এক্সরে যদি বিজোড় সংখ্যক ইনপুট থাকে, বিজোড় সংখ্যক ইনপুট অন থাকে, তাহলে আউটপুট 1 হবে। আমি আবারও বলতেছি, এক্সরে যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। ওকে, আর এক্স নট তো তার বিপরীত। সে ফর এক্সাম্পল 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন এটার আউটপুটটা কত হবে এক্সরের বেলায়। এক্সরের বেলায় এই আউটপুটটা কত হবে একটু কমেন্ট করে জানিয়ে দেন। এক্সরের বেলায় এই আউটপুটটা কত হবে একটু কমেন্ট করে জানিয়ে দেন। এক্সরের বেলায় এই আউটপুটটা কত হবে একটু কমেন্ট করে জানিয়ে দিন। এক্সরের বেলায় এই আউটপুটটা কত হবে এক্সরের বেলায় এই আউটপুটটা কত হবে। বলছি বিজোড় সংখ্যক ইনপুট অন থাকলে 1 কয়টা? একটা, দুইটা, তিনটা 1 আছে। 3 কি জোড় না বেজোড়? 3 হচ্ছে বিজোড়। বিজোড় সংখ্যক অন থাকলে আউটপুট 1 হবে। ব্রিলিয়ান্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আপনারা এই ছোটখাটো জিনিসগুলো পারবেন, একবার আমরা বড় গুলোতে চলে যাই। ওকে, এবার আমরা বড় সার্কিট ড্র করবো, এগুলো থেকে আমরা সরল সমীকরণ করবো। একটু সকলে খেয়াল করেন। আচ্ছা, আমরা এই এক্স এর মানটা দেখবো কত। আমি এখানে একটা লজিক সার্কিট ড্র করছি, আমরা এটা থেকে সরল সমীকরণ করব। ওকে, আমরা এটা থেকে সরল সমীকরণ করব। আসসালামু আলাইকুম। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন, তারপরে আমি এসে করাই দিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু দ্রুত বলেন। জি, একটু দ্রুত বলেন ভাই। হ্যাঁ, এমনি পাবেন ভাই, ক্লাসে তো একটু অপেক্ষা করেন, দিয়ে দিচ্ছি। ঠিক আছে। প্রাইমারি 98 সি।
আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখেন আনসারটা কত, আমি করাই দেবো, কোনো সমস্যা নেই, আমি করাই দেবো, নিজেরা বলেন এটার আনসারটা কত হবে। হে আপনারা একটু দ্রুত বলেন না, তাড়াতাড়ি বলেন, এত টাইম লাগতেছে কেন? এটার আউটপুটটাকে আপনারা করতে পারছেন না করতে পারেন নাই? এই জায়দ আহমেদ, এগুলো না পারলে তো এমসিকিউ পারবে না, মোস্ট অফ দ্য এমসিকিউ এরকম থাকবে। দেখেন ট্র্যাক মনে রাখবেন, ট্র্যাকিং, ট্র্যাক করবেন এটা কই থেকে আসতেছে, শুধু এটা মাথায় রাখলে হবে, আর কিছু দরকার নাই। এখানে ট্র্যাক করবেন কোনটা, কোন লাইনটা কই থেকে আসতেছে, কোন তারটা কই থেকে আসতেছে, শুধু এই ট্র্যাকটা মনে রাখলে হবে, তো এই ট্র্যাকটা মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটা বুঝি, আমরা অনেক সময় মোবাইলে সমস্যা হয় না, মোবাইলে অনেক সময় সমস্যা হয়, রাইট? দেখেন এই জিনিসগুলো হচ্ছে ইনপুট আর এইটা হচ্ছে আমার আউটপুট। আমাদের আউটপুট অনেক সময় ঠিকঠাক কাজ করে না, তখন আমরা কি করি, মেকারের কাছে নিয়ে যাই, মেকারকে গিয়া বলি মোবাইল দিয়া যে ভাই আমার এই জিনিসটা ঠিকঠাক কাজ করতেছে না। তখন মেকারে কি করে, দেখে যে কোন জায়গায় তারটা ছুটে গেছে, কোন সার্কিটে তারটা ছুটে গেছে, সেটা দেখে চেক করে যে এই পর্যন্ত ওকে আছে, এই পর্যন্ত ওকে আছে, তারপরে এখানে সমস্যা আছে, এখানে সে কি করে সমাধান করে দিয়ে দেয়। এইভাবে কি করে মেকাররা তাদের সমাধান করে। এগুলো হচ্ছে একটা তার ভাইয়া, এগুলো হচ্ছে একটা তার। জাস্ট আপনি মনে রাখবেন যে কোন তারটা কই থেকে আসছে, জাস্ট আপনি এই জিনিসটা মনে রাখবেন। ওকে, যে কোন তারটা কই থেকে আসছে আপনি শুধু এটা মনে রাখবেন। দেখেন এই তারটা কই থেকে আসছে, যে এই তারটা, এই তারটা আসছে কই থেকে, যে তারটা এইখান থেকে আসছে, এইখানে এটা কি, এটা হচ্ছে এ, এই যে আমার এ। এই তারটা কই থেকে আসছে, এই তারটা আসছে এইখান থেকে, এটা কি, এটা হচ্ছে বি। কিন্তু বি আবার দেখেন নট গেটের ভিতর দিয়ে গেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে বি নট। আর এটা একটা কি গেট, এটা হচ্ছে একটা এন্ড গেট। এন্ড গেটের কাজ কি, দুটা ভেরিয়েবলের মধ্যে গুণ সম্পাদন করা, এটা হচ্ছে এন্ড গেটের কাজ। এই তো আমার এই গেটের আউটপুট হয়ে গেল। এবার এই গেটে আসেন, এই গেটে আসেন, এই গেটে দেখেন তো এই লাইনটা, এই তারটা কই থেকে আসছে, এই তারটা আসছে হচ্ছে এইখান থেকে, এটা কি, এটা হচ্ছে এ। এই তারটা কই থেকে আসছে, এই তারটা আসছে এইখান থেকে, এটা কি, এটা হচ্ছে বি, এই যে আমার বি। এটা কি গেট, নর গেট। নর গেটের কাজ কি, প্লাস হয়ে উপরে কি হবে, হোল বার হবে, এটা হচ্ছে নর গেট। ওকে, এবার এইখানে আসেন, এই গেটে আসেন, এই গেটের এই লাইনটা কই থেকে আসছে, যে এই লাইনটা, এই লাইনটা এইখান থেকে আসছে, এটার ইনপুট কি, এটার ইনপুট হচ্ছে এটা, এ প্লাস বি হোল বার। ওকে, এই লাইনটা কই থেকে আসছে, এটা আসছে হচ্ছে এইখান থেকে, এটা কে, এটা হচ্ছে বি, এই যে আমার বি। এটা একটা কি গেট, এটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটের কাজ কি, ডট হয়ে উপরে কি হবে, বার হবে। এই তো কাজ শেষ। এবার এই গেটে আসেন, এই গেটের এই ইনপুটটা কই থেকে আসছে, এই ইনপুটটা যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এখান থেকে আসছে, এটার ইনপুট কি, এটার ইনপুটটা হচ্ছে এইটা এ ডট বি বার। তারপরে এই তারটা কই থেকে আসছে, এই তারটা এইখান থেকে আসছে, এটার ইনপুট কি, এটার ইনপুটটা হচ্ছে এইটা এ প্লাস বি বার, তারপরে হচ্ছে ডট বি, তার উপরে হোল বার। আর এটা একটা কি গেট, এটা হচ্ছে একটা এক্সঅর গেট। এক্সঅর এর কাজ কি, দুইটা ভেরিয়েবলের মধ্যে এক্সঅর করে দেওয়া। এই তো আমার টোটাল এক্স এর আউটপুটটা হয়ে গেল। দেখেন জাস্ট আমি দেখে দেখে কাজ করছি ভাই, এইটা তো না বোঝার কোনো কিছু নাই। আমরা সরল আরেক ক্লাসে শিখবো, এটাকে আমরা সরল করলে দেন এটাকে আরো ছোট করতে পারবো। আমরা সরল পরে করবো, আমরা উপপাদ্য পরে আমরা সরলে যাব। এই পর্যন্ত দেখেন বুঝছেন কিনা। মোহনা বিনতে মহসিন করছি ভাইয়া, কিন্তু আচ্ছা দেখেন সবাই মিলায় নেন, এটা সকলের মিলছে কিনা, একটু সকলে মিলায় নেন, একটু সকলে মিলায় নেন, এটা দেখেন সকলের মিলছে কিনা।
সকলে একটু মিলায় নেন, দেখেন এটা আপনাদের মিলছে কিনা। হয়েছে, ওকে তাসনিমা, ভেরি গুড। একটু সকলে রেসপন্স করেন, 13 জন লাইভে আছেন, সকলে রেসপন্স করেন, নাহলে আমি আগাবো কিভাবে? আপনাদের রেসপন্সের জন্য আমার অপেক্ষা করতে হয়, নাহলে আমরা কাজে চলে যাব, পরবর্তী কাজে চলে যাবো আমরা। ওকে, উর্বশী স্মৃতি, এই তো আপনাকে আমি খুঁজতেছিলাম, উর্বশী স্মৃতি। ওকে, জাস্ট চেক করবেন কোনটা কই থেকে আসতেছে। আরেকটা দিচ্ছে, এটা আপনারা করেন, আরেকটা দিচ্ছে, এটা আপনারা করেন। এটার আউটপুটটা কত হবে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। এটার আউটপুটটা কত হবে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। এটার আউটপুটটা কত হবে, এটার আউটপুটটা কত হবে একটু দ্রুত কমেন্ট করেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, পরে আমি করে দিব, আমার সাথে মিলিয়ে নেবেন। ওকে, একটু নিজেরা একটু দ্রুত করে ফেলেন, পরে আমি করে দেবো, পরে আমার সাথে মিলিয়ে নেবেন। একটু সকলে একটু শেষ হলে একটু বলেন, আমি শুরু করব। আপনাদের শেষ হয়ে গেলে বললেন, আমি শুরু করব। আপনারা শেষ হয়ে গেলে আমরা বলেন, আমি শুরু করব। দেখেন এই গেটের ইনপুট কি, জাস্ট ট্র্যাক করবেন এই গেটের তার দুইটা কই থেকে আসতেছে। এ একটা তার, এটা কই থেকে আসছে, এখান থেকে আসছে। এটা কি এ, এইটা কই থেকে আসছে, এটা হচ্ছে কি সি, এই যে আমার সি। ওকে, এটা একটা এন্ড গেট, তার মানে এ ডট সি হবে। ওকে, এই এ ডট সি আবার কি একটা নট গেটের ভিতর দিয়ে গেছে, তার মানে এটা কি হবে আসি বার। এবার এই গেটে আসেন, এই গেটের এই তারটা কই থেকে আসছে, এখান থেকে। এটা কি, এটা হচ্ছে বি। এটা কই থেকে আসছে, এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এ। এটা একটা ওয়ার গেট, তার মানে প্লাস হবে। বি প্লাস এ বলা যায় কথা, এ প্লাস বি বলা একই কথা। এবার এখানে আসেন, এই তারটা কই থেকে আসছে, এই তারটা আসলে হচ্ছে এইখান থেকে। এর পরিচয় কি বি, তার মানে এটা কি, এটা হচ্ছে বি, এটা আমি নিচে লিখি। আর এই তারটা কই থেকে আসছে, এখান থেকে। একই, এটা হচ্ছে এ প্লাস বি, এই যে এ প্লাস বি। এটা একটা কি গেট, ন্যান গেট। ন্যান গেট মানে কি হবে, ডট হয়ে পরে কি হবে, বার হবে। ওকে, এখন আসেন এই গেটে। এই গেটে কি হয়েছে, এই গেটের এই তারটা কই থেকে আসছে, এইখান থেকে আসছে। এর পরিচয় কি, এটা হচ্ছে এসি বার। এই তারটা কই থেকে আসছে, এইখান থেকে আসছে। এটা কি, এটা হচ্ছে বি ডট এ প্লাস বি, তার উপরে কি আছে হোল বার। এটা একটা ন্যান্ড গেট, তার মানে শুধু মাঝখানে কি হবে, গুণ হবে। যেহেতু এটা একটা কি গেট, ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হয়, গুণ হয় মাঝখানে। তারপর এই ইনপুটের সাথে, এই যে এই ইনপুটটার সাথে আবার এই তারটা কই থেকে আসছে, এই তারটা আসছে এইখান থেকে। তারপরে হচ্ছে কি সি, এটার সাথে কি হবে, নর হবে। তার মানে এই যে সি নর করে দিলাম। দেখেন এই যে সিটা কি করে দিলাম, প্লাস দিয়ে নর করে দিলাম। এই যে এইটার আউটপুটটা হচ্ছে এই জিনিসটার আউটপুট। এটাকে সরল সমীকরণ করলে আরো ছোট আসবে, আমরা সরল সমীকরণে যাবো না। ওকে, দেখেন সকলে মিলে আনেন একটু, সকলের সাথে এটা হয়েছে কিনা, সকলের সাথে এই জিনিসটা মিলছে কিনা, একটু সকলে মিলে আনেন, সকলের সাথে এই জিনিসটা মিলছে কিনা। সকলের সাথে একটু মিলে আনেন, এটা হয়েছে কিনা, সকলের সাথে একটু মিলে আনেন, এটা হয়েছে কিনা, সকলের সাথে একটু মিলে আনেন। ওকে,
তো হয়ে থাকে ব্রিলিয়ান্ট, হয়ে থাকে ব্রিলিয়ান্ট। যদি আপনারা এটা করে থাকেন তাহলে আমি এখানে একটু পয়েন্ট দিচ্ছি, এখন বলে দেন আউটপুট কত হবে, এখন বলে দেন আউটপুট কত হবে। আমরা আগে ভেরিয়েবল দিয়ে কাজ করছি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। এবার দেখেন তো এক্স এর মান কত আসে, এবার একটু কমেন্ট করে জানিয়ে দেন এক্স এর মান কত আসে। দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। আর কেউ যদি না বুঝে থাকেন যে ভাইয়েরা কি আলোচনা করতেছে, কি পড়াচ্ছে, কিছু বুঝতেছি না, তারাও একটু বলবেন। যারা না বুঝতেছেন তারাও একটু বলবেন। হাই সময়রা, জি ভাইয়া প্র্যাকটিস করবেন। যদি আপনি না বুঝে থাকেন, আমাদের হচ্ছে যে প্রিভিয়াস আইসিটি টার্গেট প্লাস ফ্রি কোর্স আছে, ওইটাও একটু দেখে নিতে পারেন, ওইখানে সুন্দর করে বোঝানো আছে। হ্যাঁ, এটা যদি একটু রিভিশন বেস, যার জন্য একটু বেসিক গুলো অ্যাভয়েড করতে হচ্ছে। হাই সময়রা, প্র্যাকটিস করে নেবেন, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন বা আজকের ক্লাসগুলো বারবার দেখে নেবেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। তবু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আর দ্রুত জানিয়ে দিন এর আউটপুটটা কত আসছে। মোহনা বিনতে মহসিন, ব্রিলিয়ান্ট, 1 বলে দিচ্ছেন। আসলে কি সকলের 1 আসছে? একটু সকলে দেখেন তো এটা আসলে কি 1 আসছে কিনা। যদি 1 এসে থাকে এবং বুঝে থাকেন তাহলে এটা নিয়ে আমি আলোচনা করবো না, আমি হচ্ছে যে পরের গুলো চলে যাবো। ওকে, তাহলে আমি আলোচনা করবো না। দেখেন 1 আসছে কিনা, সকলের কি 1 আসছে? ইয়া মানে কত? এ মানে হচ্ছে 0, 0.0, তার মানে এটা 1। তারপর এটা কত আসবে? এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 1, 1 এর সাথে বি মানে 0, তার মানে এটা 1 প্লাস হচ্ছে কি সি, সি মানে হচ্ছে 0, তার উপরে হচ্ছে বার, 1 প্লাস 0 বার। এটা তো 0 আসে। মোনা বিনতে, এটা তো 0 আসে। মোনা বিনতে মহসিন, এটা তো 0 আসে রে ভাই। আপনার নাম যেন কি? মোহনা বিনতে মহসিন। ভাইয়া এটা 0 আসবে। ইয়ামিন জান, 1 কেমনে আসবে? ইয়াসি বার, হ্যাঁ এটা তো ডট। ইয়া মানে কত? এটা 0 আছে তো 0 হয়ে যাবে, 0 কে বার করলে আবার 1 হবে, এটা 1 হবে, 1 এর সাথে আবার 0 গুণ করলে এটা 0 হবে। ওকে, তার উপরে বার আছে, 0 কে বার করলে আবার 1 হবে, প্লাস সি মানে হচ্ছে 0, 1.1 প্লাস 0, 1 বার 0, এটা 0 আসবে। এটা 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 0 আসবে, এটা 0 আসবে, 0 আসবে, 0 আসবে, এটা 0 আসবে। ওকে, 0 আসবে, এটা 0 আসবে। ওকে ওকে, এবার আমরা কিছু বেসিক আলোচনা করব। আমরা একটু বই থেকে, তারপর আমরা হচ্ছে যে সমীকরণ থেকে সার্কিট ড্র করব, সমীকরণ থেকে সার্কিট ড্র করব। এখন আমরা কি করছি? সার্কিট থেকে সমীকরণ ড্র করছি। ওকে, দেখেন আমি এখানে একটু বেসিক গুলো আছে, এই বেসিক গুলো আমি পড়াবো না, এগুলো একটু জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিব। দেখেন প্রথমটা কি বলা হয়েছে, দেখেন তো, এ প্লাস 0 প্লাস, এটা গেলে কিভাবে হয়? দেখেন, আপনি যদি এ এর মান 0 ধরেন তাহলে কত আসবে? 0। আপনি যদি এটার মান 1 ধরেন তাহলে কত আসবে? 1। তার মানে আপনি যখন 0 দিচ্ছেন 0 পাচ্ছেন, 1 দিচ্ছেন 1 পাচ্ছেন, যার জন্য বলা হয় যে a প্লাস 0 ইকুয়াল 0। মানে এখানে আপনি যাই দিবেন এখানে তাই দিবেন, তাই পাবেন। যদি আপনি বলেন যে বিজয় প্লাস 0 সমান কত হবে? সমান বিজয় হবে। ওকে, যেহেতু একটা ওয়ার গেট, ওয়ার গেট আমি বলছিলাম কি যে কোনো একটা ইনপুট 1 হলেই 1 হবে, তার মানে এখানে আপনি যাই দেবেন আউটপুট কি হবে? তাই হবে। ওকে, আমাকে একটু কষ্ট করে জানাবেন এখানে যে বেসিক কিছু উপপাদ্য আছে এগুলোকে আমাকে পড়াইতে হবে না আপনারা অলরেডি এগুলো বুঝবেন? একটু দ্রুত জানাবেন, একটু দ্রুত জানাবেন, এগুলো কি পড়াইতে হবে না আপনারা নিজেরা বুঝবেন? আইসা উমার এই তো ব্রিলিয়েন্ট। তো আপনারা জানান এটা কি নিজেরা বুঝবেন নাকি? আচ্ছা, আমি একটু একবার বলেই দিই। যেমন এটা দেখেন, এই যে এটা দেখেন, এ প্লাস এ ইকুয়াল হচ্ছে এ, এটা কিভাবে? এটা কিভাবে দেখেন, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ওর গেট, রাইট? এটা হচ্ছে কি? ওর। এর মান যদি 0 ধরেন তাহলে আউটপুট কত আসবে? 0।
এ এর মান যদি 1 ধরেন আউটপুট কত আসবে 1। তার মানে আপনি 0 দিলে 0 পাচ্ছেন, 1 দিলে 1 পাচ্ছেন, এ দিলে এ পাবেন। ট্রু। ওকে, আর কোনটা বোঝানো যায়? এই যে এগুলো তো পারবেন, আশা করছি এগুলো পারবেন। একটু দ্রুত কমেন্ট করবেন ভাই, এগুলো পারবেন কিনা। আর না তো এগুলো পারি। ওকে, এগুলো যদি পারেন আমরা একটু তাহলে একটু সূত্রগুলো একটু দিয়ে একটু আগে যাই, যেহেতু আমাদের এগুলো সামনে লাগবে। দেখেন এই যে এগুলো একটু মনে রাখবেন, সহায়ক উপপাদ্য গুলা, যে এ প্লাস এ ডট বি সমান হচ্ছে এ। এগুলো আমাদের হচ্ছে সরল সমীকরণ করতে কাজে লাগবে। এ প্লাস এ ডট বি ইকুয়াল হচ্ছে এ। এটা কিভাবে? যে এ প্লাস এ ডট বি ইকুয়াল আমরা কি বলতে পারি? এ। হ্যাঁ, এটা কিভাবে দেখেন, আপনি যদি এ এর মান 1 দেন, যদি 1 দেন তাহলে 1 ডট বি সমান কি হবে? যে 1। আর আমরা কি জানি? 1 ডট বি সমান কি জানি? বি এর মান যাই হবে আউটপুট তাই হবে। হ্যাঁ, কারণ বি এর মান যদি 0 দেন 0 হবে, 1 দিলে 1 হবে, যেহেতু এটা কি গুণ, রাইট? এই যে দেখেন এই সূত্র দেখেন, এ ডট 1 ইকুয়াল কি এ, তার মানে বি ডট 1 ইকুয়াল কি বলা যায়? বি। তার মানে এখানে কি হবে? বি। আর বি এর সাথে যদি যে কিছু কিছু ওর করেন, এটা কি প্লাস, প্লাস আছে মানে কি ওর হবে। ওর গেটে আমরা কি বলছিলাম, যদি ইনপুটে একটা মাত্র 1 থাকে তাহলে আউটপুট কি হয়ে যাবে? 1। চোখ বন্ধ করে 1, রাইট? ও আচ্ছা, এটা তো হচ্ছে যে সহায়ক উপপাদ্য। সরি, এটা এই মেথডে হবে না, কারণ এটা যেহেতু সহায়ক উপপাদ্য। কারণ আমি তো এ এর মান 1 ধরছিলাম, এই জন্য 1 পাইছি। যেহেতু আমার এ এর মান নাই, এ নিজে নিজে এই, তার মানে এখানে কি হবে? এই হবে। ঠিক আছে, যেহেতু এটা সহায়ক উপপাদ্য। আর একটা জিনিস, যে এ ডাবল বার সমান কি হবে? সিঙ্গেল বার সমান কি হবে? এ নট। যদি ডাবল বার থাকে তখন কি হবে? এ নট আবার হবে এ নট। এই এ নট মিললে কি হবে? এ ডাবল বার হবে। তার মানে এক কথায় আমি যেটা বলতে পারি, যে যদি কোনো ভেরিয়েবলের উপরে জোড় সংখ্যক বার থাকে, এটা সমান ওই ভেরিয়েবলটা বলে দিবেন। ওকে, ওইটা সমান ওই ভেরিয়েবলটা বলে দিবেন। যদি বিজোড় সংখ্যক বার থাকে, লাইক এরকম একটা, দুইটা, তিনটা বার থাকে, এটা সমান কি হবে? বার হবে, একটা বার হবে। ওকে, এটা সমান একটা বার হবে যদি বিজোড় সংখ্যক বার থাকে, যদি বিজোড় সংখ্যক বার থাকে। ওকে, বিভাজন পদ্ধতিগুলো এগুলো একটু দেখে নিবেন, এগুলো আশা করছি আপনারা পারবেন। বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য মানে হচ্ছে আমরা এ প্লাস বি ইকুয়াল কি বলতে পারি? বি প্লাস এ, অথবা এ বি সমান কি বলতে পারি? বি এ। এগুলো হচ্ছে ভাই বিনিময় উপপাদ্য, এগুলো হচ্ছে বিনিময় উপপাদ্য। ওকে, ডি মর্গান ল, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা হচ্ছে যে সবচেয়ে বেশি কাজে লাগাবো, সেটা হচ্ছে ডি মর্গানের ল। ডি মর্গানের ল এত বেশি ব্যবহার করা হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। ডি মর্গানের লটা কি? যদি দুইটা ভেরিয়েবল যোগ থাকে তাহলে গুণ হয়ে ভেরিয়েবলটা ডিভাইড হয়ে যাবে, লাইক এরকম। যদি যোগ থাকে এবং হচ্ছে হোল বার থাকে, তাহলে হোল বারটা ভাগ হয়ে যাবে, আর যোগ থাকলে গুণ হয়ে যাবে। ওকে, আর যদি গুণ থাকে তাহলে ভাগটা ঠিকই ভাগ হবে, কিন্তু গুণ থাকলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ওকে, এতটুকুই হচ্ছে কাজ, এতটুকুই হচ্ছে কাজ, এতটুকুই হচ্ছে কাজ। ওকে, এতটুকুই হচ্ছে কাজ, এতটুকুই হচ্ছে কাজ, এতটুকুই হচ্ছে কাজ। ওকে, এতটুকুই হচ্ছে কাজ। হ্যাঁ, এটা ভালো কথা, জায়েদ আহমেদ ভালো বলতে, কেউ যদি দুইটা বউ বিয়ে করে তার একটা বউ থাকবে না, এটা নর্মাল ভাই। কোনো মেয়ে চায় না সতীনের ঘরে সংসার করতে, কোনো মেয়ে চায় না। মেয়েরা ভাই এত হিংসুটে একটা প্রাণী আল্লাহ বানাইছে, তারা হচ্ছে যে তার পছন্দের মানুষের সাথে, যে তার বয়ফ্রেন্ডের সাথে যদি মানে কেমনে বলা যায়, যে পাশ দিয়ে যদি একটা মেয়ে হাইটটাও যায়, এই জিনিসটাও সহ্য করতে পারে না। পাশ দিয়ে কেন মেয়েটা হাইটটা গেল, মানে তারা শুধু পারে না যে মেয়েরা রাস্তায় বালায় গলায় ধরে ওরা টিপে মারা ফেলতে, মেয়েরা শুধু এই জিনিসটা পারে না। মেয়েরা শুধু পারে না যে গলায় টিপে মারা ফেলতে, যদি একটা ছেলের পাশে একটা মেয়ে যদি হাইটটাও যায়, এরা এতটা হিংসা করে। ওকে, যে এখানে কিছু জিনিস আছে, এগুলো একটু দেখে নেবেন আপনারা। ট্রুথ টেবিল, অড টেবিল এগুলো আছে। আমরা এখন একটু যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিছু প্রমাণ দেখবো। হ্যাঁ, কিছু ট্রুথ টেবিলের সাথে আমরা কিছু প্রমাণ দেখবো, প্রমাণ দেখে আমরা ক্লাসটা শেষ করে দেব। দেখেন, আমরা XOR গেট পড়ছি, আমরা XOR বি সমান লিখবো হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। ওকে,
আমরা এটার প্রমাণ দেখবো এখন। এই প্রমাণটা ভাই অনেকবার আসছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন। হ্যাঁ, এটাকে 5 স্টার দিলেও কিন্তু কম হবে না, এটাকে 5 স্টার দিলেও কিন্তু ভাইয়া কম হবে না। ওকে, এ এক্স বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এটা প্রমাণ করবো আমরা এখন। এটাকে আমরা প্রমাণ করবো ট্রুথ টেবিলের সাহায্যে। ওকে, এটাকে আমরা ট্রুথ টেবিলের সাহায্যে আমরা প্রমাণ করবো। খেয়াল করেন, এই যে ইনপুট এ আর এই যে ইনপুট হচ্ছে বি। আমার এই প্রমাণটা করতে গেলে দেখেন তো কি কি লাগবে। আমার এই প্রমাণটা যদি করতে চাই, আমার এই পাশের এই ইনপুটটা লাগবে আর এই পাশের এই ইনপুটটা লাগবে। যদি এই পাশের রেজাল্টটা আর এই পাশের রেজাল্টটা এক হয় তাহলে কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে। ওকে, দুই পাশের রেজাল্টটা মিলে গেলে কিন্তু ভাই আমার প্রমাণটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি ভাই, একটু কষ্ট করেন, আমাদের সাপোর্ট টিম হয়তো ভাই ডিনারে গেছে, একটু অপেক্ষা করেন। আমি একটু আগে ছিলাম, আমি ভাই আমি লাইভে আছি, সাপোর্ট টিম হয়তো ডিনারে গেছে, পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা দেখেন আপনারা, তার মানে আমার এখানে এ এক্স বি লাগবে আর এই পাশে কি লাগবে, এ বার বি লাগবে। তার মানে আগে এ থেকে আমাকে এ বার বানাইতে হবে, রাইট, বি বার বানাইতে হবে, রাইট। মামুন কোথায় তুমি? পোলাপান ফোন দিচ্ছে আমাকে। পোলাপান ফোন দিচ্ছে, সাপোর্টে কি কেউ নাই? আছে স্যার, মেসেজগুলো আসতে মনে লেট হচ্ছে আর কি স্যার। দেখেন আর কি লাগবে, এ বার বি বানাইলাম, এ বি বার বানাইলাম, আর এই দুইটার যোগফল লাগবে লাস্টে, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। দেখেন এটা তো আমার মতো করে আমি সাজাইছি, এটা আপনার মতো করে আপনি সাজাতে পারেন। মেইন কথা হচ্ছে যে এই আউটপুট আর এই আউটপুট আপনার মিলাইতে পারলে হইলো। মানে হচ্ছে যে এই যে আউটপুটটা, এই যে এইটা, যে এই আউটপুটটা, হ্যাঁ আমি একটু লাল কলম দিয়ে দেখাই, এই যে এই আউটপুটটা আর হচ্ছে এই আউটপুটটা যদি আপনি এক মিলাইতে পারেন তাহলে কিন্তু আপনার আনসার হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি ভিতরে আপনি কিভাবে কোনটার সাথে কোনটা মিলাবেন এগুলো হচ্ছে আপনার ব্যাপার, ঠিক আছে? এটা আপনার মতো করে আপনি সাজায় ফেললেই হবে। তাহলে আমরা একটু ইনপুট গুলো লিখে ফেলি। ওকে, এটা কি 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। ওকে, দেখেন আচ্ছা আপনারা একটু জানান তো, এই যে আমি যে ইনপুট গুলা নিলাম, যে আমি এ বার কেন নিলাম, বি বার কেন নিলাম, এ বার বি কেন নিলাম, এ বি বার কেন নিলাম, এই জিনিসগুলোর কাজ কি, যে এইখান থেকে এই জিনিসগুলোর কাজ কি, এগুলো কেন নিলাম? আমার তো হচ্ছে যে এইগুলো হলেই হইতো, এ বি ইনপুট, তারপরে এ এক্স বি আর এইটা, কারণ আমার তো প্রমাণ করতে হবে আলটিমেটলি এটার সাথে এইটা। এইগুলা কেন নিলাম? কারণ ভাই আমাকে এই জিনিসটা তৈরি করতে গেলে কিন্তু আমার এই ভিতরের জিনিসটা লাগবে। দেখেন ভিতরে এ বার আছে যার জন্য আমি এ বার নিলাম, এ বার বি আছে যার জন্য আমি এ বার বি নিলাম, ঠিক আছে? এটা আপনার মতো করে নিয়ে নিলেই হবে। ওকে, দেখেন এ এক্স বি, এটার আউটপুটটা কত হবে? এখানে 1 করা একটা বিজুর, তার মানে আউটপুট 1, এখানে 1 বিজুর জুর, তার মানে 0। একটু কষ্ট করে বলেন তো এখানে কত হবে, বলেন তো এখানে কত হবে, একটু দ্রুত বলেন। এখানে কত হবে? 0 0 1 0 এর ক্ষেত্রে কত হবে? একটু দ্রুত বলে দেন। 0 0 1 0 এর ক্ষেত্রে কত হবে? 0 0 1 0 এর ক্ষেত্রে কত হবে? আপনারা কি ক্লাসে আসেন? দেখেন হ্যাঁ 0 হবে, কারণ এখানে আপনি জিরোকে আপনি এখানে যেহেতু 1 নাই, কারণ 1 আমি বলছিলাম কি বিজোড় সংখ্যক 1 থাকলে কি 1 না তাই 0, কারণ আমার বিটাই তো ভাই দুইটা, আইদার 0 আইদার 1, বিটাই তো আমার দুইটা, 1 না হলে 0 হবে, ঠিক আছে? 1 না হলে 0 হবে। ওকে, দেখেন তাহলে এ বারটা কত হবে? এ যদি 0 হয় এ আবার 1 হবে, 0 হলে এটা 1 হবে, 1 হলে এটা 0 হবে, 1 হলে এটা 0 হবে। এবার বি বার, বি 0 তার মানে এটা 1, বি 1 এটা 0, এটা 1 এটা 0। ওকে, এবার এ বার বি বানান। এ বার বি বানাইতে গেলে কি করতে হবে? এ বারের সাথে বি গুণ করতে হবে। এ বার হচ্ছে 1 আর বি হচ্ছে কি 0, গুণ করলে কত হবে? 0।
হ্যাঁ 1 1 1 0 0 0, তারপরে কত 0 আর 1 0। ওকে, তারপরে এ বি বার আসেন, এই যে হচ্ছে এ আর এই যে হচ্ছে আমার বি বার। ওকে, তার মানে 0 আর 1 0, 0 আর 0 0, 1 আর 1 হচ্ছে 1, 1 আর 0 হচ্ছে 0। ওকে, এবার এটা আসেন, এবার এই দুইটাকে যদি আমরা ওয়ার করি, এই যে এই ইনপুটটা আর এই ইনপুটটা যদি আমরা ওয়ার করি, তাহলে আমরা এই আউটপুটটা পেয়ে যাবো। তার মানে 0 0 ওয়ার করলে 0, 1 0 ওয়ার করলে 1, 0 1 ওয়ার করলে 1, 0 0 ওয়ার করলে 0। এখন দেখেন তো এটার সাথে এটা মিলছে কিনা, এই যে এইটার সাথে এটা মিলছে কিনা দেখেন তো। যদি এটার সাথে এটা মিলে থাকে তাহলে আমার আউটপুটটা হয়েছে। একটু দ্রুত দেখেন, বুঝছেন কিনা, না বুঝলে একটু জানাবেন। একটু দ্রুত দেখেন বুঝছেন কিনা, না দেখলে একটু জানাবেন। দ্রুত দেখেন বুঝছেন কিনা, না বুঝলে একটু জানাবেন। দ্রুত দেখেন বুঝছেন কিনা, না বুঝলে একটু জানাবেন। জায়গা আমাদের ক্লিয়ার, একটু সকলে জানিয়ে দেন ক্লিয়ার কিনা। সকলে যদি পারেন তাহলে হচ্ছে আমরা এগুলো নিয়ে আর ডিপলি আলোচনা করবো না। সকলে যদি পারেন আমরা ডিপলি আলোচনা করবো না। সকলেই বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ তাসনিব, আমরা এমসিকিউ যাবো। আপনারা যদি এক একজন এক এক টাইপের কথা বলেন, আমরা তো চাচ্ছিলাম একটু অ্যাডভান্স লেভেল থেকে শুরু করতে। আপনারা বলছেন ভাই একটু বেসিক থেকে আগে একবার একটু পড়ান, তারপরে পরীক্ষা নেন, তারপরে হচ্ছে আমাদেরকে এমসিকিউ পড়ান। তো আপনারাই বলছেন, আমি তো চাচ্ছিলাম আপনাদেরকে অ্যাডভান্স থেকে পড়াতে। তবে একটু কষ্ট করে পড়েন, কারণ পড়তে তো সমস্যা নাই, পড়লে আরো ভালো হবে। যত পড়বেন তত শিখবেন। ওকে, আমরা এমসিকিউ যাবো, সবগুলোতেই যাবো। একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। আমরা সবগুলোতেই যাবো। ওকে, আমরা সবগুলোতেই যাবো। তবে আজকে স্মৃতি, স্মৃতি এস এম আর আই টি, ওই স্মৃতি একটা ভালো কথা বলছে। আসলে ছেলেদের স্বভাব ভালো না। দুনিয়াতে সবচেয়ে খারাপ জঘন্য প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে ছেলে। কিন্তু ছেলে যখন ভাই হবে তখন কিন্তু সে একটা শ্রেষ্ঠ ভাই। ছেলে যখন বাবা হবে তখন ছেলে কিন্তু একটা শ্রেষ্ঠ বাবা। ছেলে যখন একটা মায়ের ছেলের ক্যারেক্টার পালন করবে তখন কিন্তু একটা শ্রেষ্ঠ ছেলে। এটা একটা পর্যায় পড়ে। হ্যাঁ, একটা পর্যায় পড়ে। যেমন দেখবেন যে 30 বছরের পরে একটা ছেলে, হ্যাঁ, সবচেয়ে ভালো ছেলে হিসেবে প্রাধান্য পায়। কিন্তু ওই বয়সটা হচ্ছে উত্তেজনার, যে 18 থেকে 25, এই বয়সটা হচ্ছে ভাই উত্তেজনার। এটা আসলে ওদের দোষের কিছু নেই। এই বয়সটা হচ্ছে উত্তেজনা। কিন্তু এই বয়সটা যখন পার হয়ে যায় তখন একটা ছেলে একটা বোনের জন্য তার শ্রেষ্ঠ ভাই হয়। নিজে হাজারটা কষ্ট করে হলেও ভাইয়ের জন্য অনেক কিছু করে। তারপরে বাবা, তারপরে ছেলে। আমি একটা গান শুনে আমার কাছে খারাপ লাগে। এই গানটা হচ্ছে যে আমার বড় বোন মোস্ট অফ দ্য টাইম শুনে থাকে। সেটা হচ্ছে যে গানটা একটু ইয়া টাইপের হলো, আপনাদের পছন্দ হবে না। তবে একটা মেয়ের জীবনে এই গানটা খুবই আমি মনে করি যে এ করে। গানটা হচ্ছে, তোরা কে যাস রে মাটির গান গাইয়া, আমার ভাই দণ্ডে কোয়েস নায়র নিত্য আয়সা। নায়র মানে হচ্ছে তার বাড়িতে বেড়াতে নিয়ে যাইতো, এটাকে নায়র বলে। না, গানের লিরিকটা হচ্ছে যে তোরা কে যাস রে মাটির গান গাইয়া, আমার ভাই দণ্ডে কয়ে নায়র নিত্য আয়া। মানে আগেকার দিনে কি হইতো, এখন তো যাতায়াত ব্যবস্থা, মোবাইল ফোন, অডিও কল, ভিডিও কল সবগুলো ভালো হয়েছে। আগে কি হইতো, আগে যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন বিয়ে দিত, হ্যাঁ, তখন মোবাইল ফোন ছিল না, যোগাযোগ ছিল না, ইয়া ছিল না। হ্যাঁ, তখন কি হইতো জানেন, মেয়েদের বেলা ঘটনাটা একটু বলি। এটা মনে করেন একটা এরিয়া, এটা মনে করেন আরেকটা এরিয়া, এই এরিয়া থেকে আরেক এরিয়ায় বিয়ে দিছে, অনেক দূরে মনে করেন বিয়ে দিছে। আজ থেকে মনে করেন 20-50 বছর আগে। তখন তো এত যাতায়াত ব্যবস্থা ছিল না, ফোন, অডিও, ভিডিও কল কোনো কিছু ছিল না। তখন কি হতো, তখন এই এলাকা থেকে যদি ওই এলাকায় কেউ যাইতো, অন্য কোনো কাজ এলাকা থেকে যদি কেউ যাইতো, তখন এই এলাকায় বউ মানে হচ্ছে ওই এলাকার তো মেয়ে, ও বলে দিত, হ্যাঁ, এখানে এসে সাক্ষাৎ করতো যে ভাই বা চাচা বা মামা, আমার ভাই কেমন আছে, আমার বাবা কেমন আছে, ওরা কেমন আছে, সব তো তোর কাছ থেকে জানতে চাইতো। হ্যাঁ, আগেকার দিনে তো এত কমিউনিকেশন ছিল না। একজন যদি তার এরিয়াতে কেউ গেছে তার কাছ থেকে জানতে চাইতো অমুক কেমন আছে, তমুক কেমন আছে, বা একজনকে কিছু দিয়ে দিলে আরেকজনের কাছে নিয়ে পৌঁছে দিত। এখন তো ডেলিভারি সিস্টেম কত কিছু আছে, আগে তো এগুলো ছিল না। তবে এই কথাগুলো কেন বললাম, দেখেন আগেকার দিন মেয়েদের জীবনটা কতটা কষ্টের ছিল। হ্যাঁ, কতটা কষ্ট ছিল, এবং একটা ভাই একটা বোনের জন্য কি করতো। এই গানটা যে লিখছে এবং গানটা যে গাইছে
যে তোরা কে যাস রে মাটির গান গাইয়া আমার ভাই দণ্ডে কেউ নায়র নৃত্য আয়া। মানে হচ্ছে আগেকার দিন যে নায়র যাবে, ফোনে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নেই, এরকম কোনো যোগাযোগই ছিল না। তো একজন আরেকজনকে বলে দিত, যখন ওই যে মানে ব্যাপারটা ছিল এরকম যে নৌকা দেয়া হচ্ছে যে কেউ হয়তো যাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছে যে তোরা কে যাইতেছস, আমার বাইরে তোরা বলিস, আমার এসে নায়র নিতে। এটা একটু ডিপলি চিন্তা করেন তো। আমার ভাই এই কথাটা শুনতে সিরিয়াসলি আমার এই যে শরীরের লোমগুলো কিন্তু জাড়ায় গেছে, যে আজ থেকে 20-50 বছর আগের মেয়েরা কিভাবে দিন কাটাচ্ছে। যখন বাবার বাড়ির কথা মনে পড়ে বা বাড়ির মানুষদের কথা মনে পড়ে, এলাকার মানুষদের কথা বলে হয়, একটা মেয়ে কত কষ্ট করে স্বামীর সংসার করতো, বা হচ্ছে যে মানে চাইতেও ইচ্ছা হইতো যে আমি এলাকার মানুষকে দেখি, মাকে দেখি, বাবাকে দেখি, ছোট ভাইকে দেখি, চাইলেও দেখতে পারতো না। এখন তো ভিডিও কল আসছে। আমার ক্ষেত্রে যদি বলি, আমি বাড়ি ছাড়ছি হচ্ছে 2014 সালে। আমি এসএসসি পরীক্ষার পরে বাড়ি ছাড়ছি, যখন থেকে আমি কলেজে পড়ি। তো আমি এই ফিলটা করতাম, এজ এ ছেলে হিসেবে কিন্তু ফিল করতাম। আমি যদি এখনো বাড়ি যাই, আমি বাড়ি থেকে আসার পরে 1-2 দিন আমার মন খারাপ থাকে, 1-2 দিন আমার মন খারাপ থাকে বাড়ি থেকে আসার বলে। সো একটু চিন্তা করেন আগেকার দিনের মেয়েগুলো যে কতটা কষ্ট করতো। হ্যাঁ, আর যাক, মেয়েদের জীবনটা আসলে কষ্টের। ওকে ভাই, আপনারা একটু কষ্ট করে ক্লাস নোটে এই জিনিসটা জমা দিয়ে দিবেন। হ্যাঁ, এই প্রমাণটা ক্লাস নোটে অবশ্যই জমা দিয়ে দিবেন। ক্লাস নোটে এই প্রমাণটা জমা দিয়ে দিবেন। ক্লাস নোট এই প্রমাণটা জমা দিয়ে দিবেন। আর আজকের ক্লাসটা ক্লাস নোট জমা দিবেন। ভাইয়া ক্লাস নোট যারা দিবেন তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল কিছু থাকবে, এটা আমি এখন এক্সপোজ করব না। ক্লাস নোট যারা জমা দিবেন আমার পক্ষ থেকে স্পেশাল কিছু থাকবে, আমার পক্ষ থেকে স্পেশাল কিছু থাকবে। সো ক্লাস নোট জমা দিতে ভুলবেন না, কারণ ক্লাস নোটটা ভাই এই জন্যই দরকার। এই যে তো কষ্ট করে চিল্লাফেলা করাচ্ছি, আপনি যখন ক্লাস নোট জমা দিবেন তার মানে আমি বুঝবো হ্যাঁ আপনি ভাইয়া ক্লাসটা করছেন। এবং আপনি যখন ক্লাস নোটটা করতে যাবেন তখন দেখবেন যে আপনি কি বুঝছেন কি বুঝেন নাই, এটা আপনার কাছে তখন ফাইন্ড আউট হবে। ওকে, সো ক্লাস নোট ভাইয়া গ্রুপে অবশ্যই জমা দিয়ে দিবেন। ক্লাস নোট আমাদের প্লে উইথ আইসিটির আরেকটা গ্রুপ আছে, প্লে উইথ আইসিটি একটা পাবলিক গ্রুপ আছে, 2.4K মেম্বার। ওই গ্রুপে ক্লাস নোটটা জমা দিয়ে দিবেন। ক্লাস নোট ওই গ্রুপে জমা দিয়ে দিবেন। অনুগ্রহ করে ক্লাস নোট জমা দিবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন না আমি কি আরো শিখতে পারলাম কিনা, আমিও বুঝতে পারবো আপনারা কতটুকু শিখাইতে পারতেছে, আরো কতটুকু আপনাদেরকে শেখানো দরকার। আর ক্লাস নোটে কিন্তু এই SWটা করে জমা দিয়ে দিবেন, ট্রুথ টেবিলটা করে জমা দিয়ে দিবেন, প্রমাণটা করে জমা দিয়ে দিবেন। ওকে, প্লে উইথ আইসিটি আমাদের আরেকটা গ্রুপ আছে, 2.4K মেম্বারের আরেকটা গ্রুপ আছে, ওইখানে জমা দিয়ে দিবেন। প্লে উইথ আইসিটি লিখলে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডে। 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 এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।